দেখুন, খেতে বসে যদি দেখছেন বারবার খাবারের মধ্যে থেকে চুল বেরিয়ে আসছে, এটা খুব স্বাভাবিকভাবেই বের হতে পারে। কিন্তু এটা রাহুর একটা অশুভ লক্ষণ, এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এই সময় কোনো মতেই ওই খাবার কিন্তু আপনি গ্রহণ করবেন না, তৎক্ষণাৎ ছেড়ে দেবেন, অন্য খাবার খান। দ্বিতীয়ত, ডাল হোক, সবজি হোক, রান্না করার সময় অনেক সময় কি হয়? লেগে যায় বা পুড়ে যায়। খাবারটাকে কাউকে খেতে দেবেন না, ফেলে দেবেন। এটা অত্যন্ত রাহুর অশুভ প্রভাব কিন্তু আপনার জীবনে বাড়িয়ে তোলে। তৃতীয়ত, যাদের মাথা অত্যন্ত খারাপ থাকে, ছোট, ছোট বিষয়ে উল্টোপাল্টা কথা বলে দিল, মেজাজ সবসময় গরম, কাউকে তোয়াক্কা করে না, সবসময় মেজাজের মধ্যে একটা উগ্রতা আপনারা লক্ষ্য করতে পারেন। সে যখন খেতে বসবে, তখন তার থালার পাশে একটা পাত্রে সামান্য ভাজা মৌরি তাকে দিয়ে রাখবেন। তার খাওয়া হয়ে গেলে তাকে ভাজা মৌরি খেতে বলবেন। চতুর্থত, যারা দাঁড়িয়ে জল খান, তাহলে জানবেন তার পায়ের কোনো সমস্যা, হাঁটুর সমস্যা অবশ্যই আসবে। বিশেষ করে যারা উঁচু করে জল খান। তাই সর্বদা বসে জল খাবেন। এই প্রভাবগুলিতে কিন্তু, এই লক্ষণগুলিতে আপনাদের রাহুর অশুভ প্রভাব কিন্তু জীবনে ক্রমশ বাড়তে থাকবে। এগুলি মেনে চলুন, ফায়দা পাবেন।